ইমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করে। ইমানদারেরা জিনার আড্ডায় যায় না, বেপর্দায় চলে না। দুনিয়াতে এখন ব্যাগ আছে, পর্দা নাই। পর্দা আছে জানালাত, পর্দা আছে ঘরের দরজাত। কি ভাই, কথা ঠিক কিনা? ঘরের দরজা এখন পর্দার কাপড়, জানালার মধ্যে পর্দার কাপড়, কিন্তু হাকিকতে কিন্তু পর্দা নাই। হাকিকতে কি নাই? পর্দা নাই। এখন মেয়ে লোকের তো পর্দা নাই, আর পর্দার ওয়াজও নাই। পর্দার ওয়াজ করতে চাইলে অনেকে শুনেও না। কি কথা ঠিক কিনা? এটা নাই। যার পর্দা নাই তার কি আছে বলেন? আজকাল এত সন্ত্রাস কেন? এত বেহায়া মানুষ কেন? এত বেয়াদব কেন? এত উশৃঙ্খল সন্তান কেন? দুইটা কারণ মনে রাখবেন, লিখে রাখবেন। দুইটা কারণ। এক নম্বরের কারণ, যেই বাবা সন্তান জন্ম দেয় এই বাবা খায় হারাম, বাবায় খায় সুদ, বাবায় খায় ঘুষ, বাবায় খায় পরের হক, বাবায় খায় জুলুম করে। এই হারাম খায়া, হারামের রক্ত মাংস দিয়া সন্তান জন্ম দিছে। যেই মার গর্ভের সন্তান, যেই মা রেহেমের সন্তান, এই মা হলো দায়ুস। এই মা করে বাজার, মা করে মার্কেট, মায় দৌড়ায় অফিস আদালতে, মায় সারাদিন দৌড়ায় রাস্তায়। মা সবার লোকে সমানভাবে চলে। মার নাই পর্দা, বাবার নাই হালাল। এই দুই কারণে বর্তমান সমাজ ভালো হয় না, যুবকরা ভালো হয় না, মেয়েরা ভালো হয় না, সব এখন চরিত্র খারাপ। একটু চিল্লিয়া বলেন না আউযুবিল্লাহ। কথা বুঝে আইসিনি? লজ্জাস্থান হেফাজত করেন, পর্দা করেন, পর্দা করেন, পর্দার বিধান জারি করেন। সংক্ষেপে বলে যাই, কয় নম্বর বলছি? এই জোরে বলেন, কয় নম্বর বলছি? 4 নম্বরে। আপনাকে অনেকের মনে একটু বিরক্তি লাগিয়ে উঠছে না? একটু কষ্ট লাগিয়ে উঠছে? কষ্ট লাগে না? পর্দা চালু করবেন? জোরে বলেন, পর্দা চালু করবেন? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। পর্দার ওয়াজ করলে শুধু হিয়ানি থাকন লাগে, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, অন্যদিকে যাওয়ার সুযোগ নেই। আমি সংক্ষেপে পয়েন্টটা বলে যাই। 4 নম্বর বললাম। 5 নম্বরে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ইমানদারেরা আমানত রক্ষা করে, কোনো দিন আমানতের খেয়ানত করে না। অন্যের টাকা ভাঙ্গে খায় না, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে না, অন্যের টাকা অন্যের কথা পেটে হজম করে রাখে, একজনের কথা আরেকজনের কাছে লাগায় ফিতনা লাগায় না, আমানত রক্ষা করে। দুনিয়াতে এখন আমানতদারির অভাব, আমানতদারির অভাব। কিয়ামতের ময়দানে প্রথম কাতারে যারা জান্নাতে যাবে আমানত রক্ষা করার কারণে যাবে, আর যারা প্রথম কাতারে জাহান্নামে যাবে আমানত খেয়ানত করার কারণে যাবে। একটু নাউজুবিল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? কয় নম্বর বললাম? হ্যাঁ জোরে কোন? 6 নম্বর, ওয়া'আহদিহিম রাউন, ইমানদারেরা ওয়াদা রক্ষা করে। কি করে? ওয়াদা রক্ষা করে। আজকাল হাজারের মধ্যে একজন পাইতেন না ওয়াদা রক্ষাকারী। বিশ্বাস হয় আপনাদের? আমি 2022 সালের 25শে মার্চ অ্যাক্সিডেন্ট হয়েছি। আপনাদের এই সিলেটও মাহফিল করে গেছি, কিন্তু ওই বছর আর পারি না। আমি কঠিন অ্যাক্সিডেন্ট আমার হয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখছে আপনাদের দোয়ায়। অনেকেই শুনছেন জানছেন। আমার শরীরে 13টা ভাঙ্গা, আমার এখানে 7টা, এই ডাইন পাশে 7টা সান্না ভাঙ্গা, আমার এই ডাইন হাতটা 3 ভাঙ্গা, এই জায়গাটা ভাঙ্গে আলাদা হয়ে গেছে। তারপরে এখানে রড ঢুকাইয়া 46 দিন রাখছে। আমার এই হাড্ডিটা এই ভাঙ্গা উপরে এইভাবে একটার উপরে আরেকটা এখনো ওইভাবে আছে, পিছনেরটা ভাঙছে। তবে আমার অ্যাক্সিডেন্টের 8 দিন পরে, অর্থাৎ 8 দিন পরে আল্লাহ আমার জ্ঞানটা ফিরেছে। এই 8 দিন আমি হসপিটালে, আমার কোনো জ্ঞান ছিল না। 2022 সালের
পহেলা রমজানে 5 তারিখ রমজান হয়েছে, না জানি 6 তারিখ। এই পহেলা রমজানে আমার অপারেশন হয়েছে বুকে। আমার বুকের এখানে আমার 60টা ছিদ্র আছে, কম্পিউটারে ছিদ্র করে মেশিন ঢুকাইয়া অপারেশনটা করছে। এই ভিতরে হাড়গুলি সব ঠিক করছে। আমার মনে এতগুলো শুধু পুঁজ আর রক্ত বের করছে ভিতরের থেকে। 5 ঘন্টা সময় লাগছে আমার অপারেশনটায়। এত লং টাইম অপারেশন, এটা তো একটা মারাত্মক ব্যাপার। আমার ছেলেরা, মেয়েরা কান্নাকাটি, জামাইরা কান্নাকাটি। এই ইফতারের আধা ঘন্টা আগে আমাকে বের করছে। হঠাৎ আমি রোমে এসে আমার জ্ঞানটা আল্লাহ ফিরেছে। আমি এখন বলতেছি আমি কোথায়, এখানে কেন? এই আমার জ্ঞান ফিরছে। কত মানুষ যে দোয়া করছে। তো আমি আমার 18 লক্ষ টাকা শুধু আমার হসপিটালের বিল আসছে, 18 লক্ষ টাকা। তা আমার ছেলে একজন ডাক্তার, সে অর্থোপেডিক্স, অর্থ সার্জারি, এখন ঢাকা মেডিকেলে আছে। তা আমার ছেলেই আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, এবং তার সিনিয়র ডাক্তার, সে জানে কোথায় কার কাছে নিতে হবে, সে দৌড়াইছে করছে। কিন্তু আমার যে এতগুলো টাকা, তার মধ্যে আমার ছেলে ডাক্তার, এই জন্য 6 লক্ষ টাকা মাইনাস করা হয়েছে ছেলের কারণে। 12 লাখ টাকা দিতে হয়েছে। কিন্তু আমার টাকা আছে, আমি দিতে পারি না, কারণ টাকা তো ব্যাংকে, আমি তো উঠাইতে পারি না। কিন্তু আমি যাদের থেকে টাকা পাবো, কেউ আমাকে চাইরানাও দেয় না, 1 টাকাও দেয় না। যাদের কাছ থেকে চাইরানাও পাবো না, তারা কিন্তু আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে। পরে আবার হাওলত দিছে, আবার দিয়ে দিছি। কিন্তু যাদের থেকে টাকা পাবো, ওয়াদা রক্ষা করছে, অমুক দিন দিব, দেয় না, দেখতেও যায় না, টাকাও দেয় না। তো দেখলাম যে এই যুগের মানুষ ঋণ দিলে যে কত দুশ্মন হয়, যা ব্যক্ত করা যায় না। আপনি কত নম্বরের মুসলমান, কত নম্বরের ইমানদার, 1000 টাকা হাওলত দিবেন, হাওলত দিয়ে পরীক্ষা করবেন যে কত নম্বরের ইমানদার। আমার কথা হয়তো রাগ করছেন আপনারা, হ্যাঁ রাগ করছেন। মানুষের ওয়াদা ঠিক নেই, লেনদেনে নাই, বিবাহ শাদীতে নাই, খাওয়া দাওয়ায় নাই, কাজে কর্মে নাই, ব্যবসা বাণিজ্যে নাই। কাপড় একটা কিনতে গেছেন, দাম কত? 500 টাকা। ঠিক আছে নিলাম, তবে টাকা সাথে নাই, কালকে ফাটিয়ে দিব। আরে কত কালকে গেছি কি, আজ যদি চেহারাই দেখে না। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, মানুষ মুসলমান এইভাবে ওয়াদা খেলাপ করবে। লা ওয়াদা লিমান লা ঈমান লাহু, ওয়াদা নাই, ঈমান নাই। একটু নাউজুবিল্লাহ কর না। ওয়াদা আছে, ঈমান আছে। একটা হাদিস মনে আসছে, বলতাম হাদিসটা? এই কইতাম, রাগ করেন আমার কথায়? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন জাদাল মুসলিম ওয়া ইন সামা ওয়া ইন সাল্লা ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফা ওয়া ইজা আতমিনা খানা। নবীজি বলছেন মুনাফিকের আলামত 3টা। যদিও রোজা রাখে, যদিও নামাজ পড়ে, কপালে দাগ ফালিয়ে দিছে, তসবিহ পড়তে পড়তে দরবেশের খাতায় নাম উঠেছে, কিন্তু 3টা আলামত যার আছে সে মুনাফিক। নামাজ পড়লো মুনাফিক, রোজা রাখলো কি মুনাফিক। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা বলে। কি বলে? মিথ্যা বলে। মিশা আর মিশা, মিথ্যা আর মিথ্যা। লন্ডন থাকে, মাইয়া গায়ে পাস করছে, তো লন্ডনের থেকে আইছে। তো ছেলে তো বিদেশ থেকে খাইয়া দাইয়া দুলদুলের মতো মোটা তাজা হয়ে গেছে, চেহারায় বোঝা যায় হইতে ডক্টর। পাস মাইয়াকে বিয়া করিয়া লায়। কয় কি পড়ছে রে ছেলে, লেখাপড়া কি করছে? কয় ডিগ্রি পড়ছে। তা কে কি কার সার্টিফিকেট তালাশ করতে যায়নি, আসলে হুদা ক্লাস 5ও পড়ে না। একটু নাউজুবিল্লাহ কর না। কি রে ভাই, কথা ঠিক কিনা? এখন মানুষ টাকার কাছে সব বিক্রি হয়ে যায়। ওয়াদা খেলাম। মাইয়ার বিয়াত মেহমান কয়জন? 500 জন, 600 জন খাইয়া যায়। কি কথা ঠিক কিনা? 600 জনে খাইয়া যায়।
ওয়াদা খেলাফ। বহু দোকানদার ফকির হয়ে গেছে ওয়াদা খেলাফের কারণে, ব্যবসায়ী। এই বাবাজিরা রে আমার, আমরা মাদ্রাসাত পড়াই, অনেক হলাইনি ফর্ম ফিল আপ করতে হয়। হুজুর কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। তো মোট করে 1000 টাকা দিয়ে হুজুর ধরেন রাখেন, একটু বিপদে আসি, 2-3 দিন পরে বাকি টাকাটা দিয়ে যাবো। আজ পর্যন্ত দেয় না। পরীক্ষা দিয়া আজকে কয়েক বছর হয়ে গেছে, চেহারাও দেখা যায় না। কি বিশ্বাস হয় না আপনাকে? বিশ্বাস হয় না? এই আমগুলোকে ধোকাবাজি করতে আসে, যাইবেন কই? এই জন্য বাবাজিরা, এই যা হাদ্দাসা কাযাবা, ওয়াদা কথা বলে, মিথ্যা বলে। ওই যা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করে। ওই যা তুমিনা খানা, আমানত রাখা হয় খেয়ানত করে। নওয়াজবিল্লাহ কন না, আর একটু জোরে কন। আমগো দেশ এক মেম্বার এক জায়গায়, তো এই মেম্বার সাহেবের টাকা আছে। আরেকজনে কয়, মেম্বার সাহেব আমার মাইয়ের বিয়ে ঠিক হয়েছে, টাকা ছেলে বিদেশেতে পাঠাইছে, আসতে আছে, এখন আমি বাজার করবো, টাকা নাই, আমার 20,000 টাকা দেন, আমি আপনার রবিবারে ব্যাংকের থেকে উঠিয়া টাকাটা দিয়ে যাবো। কয় ঠিক আছে, মাইয়ের বিয়েটা হোক। মেম্বার সাহেব টাকা দিছে, রবিবারে টাকা দিব। বিয়ে হয়ে গেছে, রবিবারে টাকাও দেয় না, এত চেহারাও দেখা যায় না। এরকম কয়েকবার রবিবার গেছি গিয়া। এইবার একদিন দেখা হয়েছে রাস্তার মধ্যে, দরিয়া কয়, এই তুমি না রবিবারে টাকা দিবা, দাও না কেন? রবিবারে দেই না ভাই, বিল করতাম পারি না, শর্মে আসি না, লজ্জা লাগে। কতই কই জন্য এখনই আমার টাকাটা দিয়ে যাইবা। কয়া ভাই দিমু, আপনি আমার পথে ঘাটে দরিয়া, এই জন্য কি আমার এত শরম দিবেন, লজ্জা দিবেন? আপনার টাকা নিছি, সময় মতো দিয়ে যাবো। আপনি না বলছেন রবিবারে দিবেন। এখন মেম্বার সব কয়, যা, তোর কাছে আর টাকা চাইতাম না, তবে আমার টাকা খাইতে পারতি না, একদিন হইলেও দেওয়ান লাগবো, আর চাইতাম না। কয় কোন দিন? কয় কেয়ামতের ময়দান হইলেও আর টাকা দেওয়ান লাগবো। এইটা হান্দা করিয়া দেরিয়া কয়, মেম্বার সাহেব আপনার ভালো মানুষ, দুনিয়ায় তার পাই না, আপনি ফললে আরও 20,000 টাকা দিয়ে যান। কয় কেমনে? কয় আপনি যেই লম্বা সময় দিছেন, এত লম্বা সময় আমরা কেউ দিত না। এত বাটফার আমরা মুসলমান। কিরে ভাই, কথা ঠিক কিনা? একটু নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ, আমি কথা শেষ করে দিছি। আল্লাহ শুনেন, ওয়াদা ঠিক করবেন। জীবন চলে যেতে পারে, মুসলমানের ওয়াদা খেলাফ হতে পারে না। কি বলেন, কথা ঠিক না? ওয়াইজা আতুমিনা খানা, আমানত রক্ষা করবেন, আমানত খেয়ানত করবেন না। এবার ইমানদারের কয় নম্বর কইলাম? মনে আসেনি আপনাকে? কয় নম্বর বলছি? 6 নম্বর। 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ইমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা, যথা সময়ে নামাজের হেফাজত করে। একটু মারহাবা কন, আলহামদুলিল্লাহ বলেন। মুনাফিকরা নামাজের দ্বারে যাইতো না, আর ইমানদারেরা নামাজের টাইমিলে সব বাদ, আগে নামাজ। ঠিক কিনা? সব বাদ, আগে কি? নামাজ। আগে নামাজ, আগে নামাজ। এখন এই 7টা গুণ আপনাকে বৃত্তে, আমাদের বৃত্তে আসেনি রে ভাই? এটা জোরে বলেন, আসেনি? এই 7টা গুণ যার মধ্যে আছে, এইবার আল্লাহ ঘোষণা দিছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। তারা কি? কথা কয় না, একটা ছেলে দেন হয়ে গেছে। তারা কি? আরো আসতে কম। এটা করে আজ যা সিন্নি খাওয়াইছেন নি? কে খাওয়াইছেন না? আসলে সিন্নি খান না বল। আপনাকে সিন্নি তো রেডি, গরম গরম সিন্নি। এর মনে হয় আপনারা তাড়াতাড়ি খাওয়ার জন্য করতেছেন। হ্যাঁ, আল্লাহ, তারা ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ কয় তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? মালিক, মালিক। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের মালিক। একটু মারহাবা কোন।
আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেননি সবাই? চিল্লি এখন রাজি আছেননি? সবচেয়ে ছোটটা না বড়টা? বড়টার নাম কি? জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই যাইতে চাই। একটু হাত তুলে দেখাইতে পারবেন? একটু হাত তুলে, দুই হাত তুলে দেখাইতে পারবেন? নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই চিল্লি এখন আমিন। হুম ফিহা খালিদুন। জান্নাতে একবার ঢুকলে আর কেউ বাড়িত না, চিরদিন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কয় তারা এই গুণে গুণান্বিত যারা, কয় তারা চিরদিন জান্নাতে থাকবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। এবার সূরা আনফালের 3টা কথা দিয়া কথা শেষ করব। প্রিন্সিপাল চলে আসছেন, আর বেশি লম্বা করিয়া লাভ কি? এই যে কথাগুলো বললাম যে 7টা আইটেম, এই 7টা আইটেম যদি আমরা অর্জন করি, গুণে গুণান্বিত হতে পারি, জীবনে কি আর ওয়াজের দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? নাই। এবার যাদের মধ্যে ঈমানের গুণ আছে, সূরা আনফালে আল্লাহ বলছেন তাদের জন্য 3টা পুরস্কার আছে। জোরে বলেন, কয়টা? এই যুবকরা বলো, কয়টা? পুরস্কার নিবেন তো? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। চিল্লিয়া কোন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে ইমানদারের জন্য আল্লাহর দরবারে ইজ্জতের ব্যবস্থা আছে। ইমানদারকে আল্লাহ ইজ্জতের ব্যবস্থা করবেন, আল্লাহ দিদারের ব্যবস্থা করবেন। ইমানদারের মান সম্মান ইজ্জত আল্লাহ হেফাজত করবেন। আর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এটার আরে করতে হইল আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহর আরশটা যাবে। ওই জান্নাতে আল্লাহ পাক আরশে আজিমি উঠাইয়া আল্লাহর বান্দাদের সাথে আল্লাহ দিদার করবেন। এটার আরেকটা তাফসীরে লেখছে, কিয়ামতের ময়দানে হিসাব চলবে 50,000 বছর, আর ইমানদারেরা আল্লাহ দিদারের মধ্যে কাটাবে। সুবহানাল্লাহ কন্যা। 2 নম্বরে ওয়া মাগফিরাত, ইমানদারের গুনাহ আল্লাহ মাফ করবেন। ইমানদারের ইমান থাকার কারণে আপনার অসংখ্য অগণিত গুনাহ শুধু ইমানের কারণে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, এই গুণে গুণান্বিত হওয়ার কারণে। আল্লাহ আরও বলছেন, শুধু এইটাই না, ইমানদাররা তো জাহান্নামে যাবে না। ইমানদারের গুনাহগুলি আল্লাহ দুনিয়াতে ক্ষমা করবেন, মরণের সময় ক্ষমা করবেন, রোগ দিয়া ক্ষমা করবেন, মুসিবত দিয়া ক্ষমা করবেন, আল্লাহ বিভিন্ন শুরুতে ক্ষমা করবেন, তওবার কারণে ক্ষমা করবেন। আল্লাহ শেষ ঘোষণা দিয়েছেন কি? ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইয়াগফিরুজ যুনুবা জামিআ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিয়ামতের ময়দানে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামে নিয়ে দৌড়াদৌড়ি করব। কিছু দূর যে দাঁড়াইব। আল্লামা আলুসি রহমতুল্লাহ লেখছেন, হাদিসটা আনছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। এবার খুঁটি ধরে দাঁড়াইব, দাঁড়ানোর পরে এবার পিছনের দিকে তাকাইব, পিছনে। এবার আল্লাহ কেউ একটু জিগা, এরা দাঁড়াইছে কেন, পিছনে তাকাইছে কেন? তখন বলবে কেন দাঁড়াইছো? আল্লাহ না বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। তা আমরা তো ঈমানদার, আমগরে জাহান্নামে নেয় কেন? আমগরে এখনো মাফ করে না কেন? আমরা এই জন্য একটু কুট্টি ধরে দাঁড়াইলাম, পিছনে তাকাইলাম, দেখি আল্লাহ ইনি ডাক দিয়া আমগরে ক্ষমা করে দেয়। আজকে সুবহানাল্লাহ কইেন না, বাড়ি দিয়ে জোরে কইেন, আর একটু জোরে কন মাশাআল্লাহ। এবার আল্লাহ কি বোঝা যে ঋণে খুঁটি যাচ্ছে, আমার ক্ষমার কথা মনে রাখছে, আমি জাহান্নামে যাওয়ার রাস্তায় তাদেরকেও ক্ষমা করে দিলাম। ওয়ারিজকুন কারীম, ইমানদারের জন্য রিজকে কারীম, সম্মানজনক রিজিক, রিজকে হালাল, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। এটা সুবহানাল্লাহ বলেন না? কিন্তু মুনাফিক হারাম খায়, ফাসিক হারাম খায়, নফরমান হারাম খায়,
খাঁটি ইমানদার কখনো সুদের আড্ডায় যায় না, ঘুষের আড্ডায় যায় না, জুলুম করিয়া খায় না, কারো হক মারে না, ব্যবসায় 2 নম্বরই করে না। ইমানদাররা হালাল খায়। আর ইমানের সাথে চলার ক্ষেত্রে কেউ যদি হারাম পথে যাইতেও চায়, আল্লাহ ঘুরিয়ে নেয়, আল্লাহ তারা হালালের দিকে ফিরিয়ে দেয়। এটা সুবহানাল্লাহ বলেন না? একটা কিচ্ছা শুনেন। এক ব্যক্তি বড় বুজুর্গ ছিল। এই জওয়ানরা শোনো তো, একটা বড় বুজুর্গ ছিল। এই বুজুর্গ 3 দিন খানা পায় না। কয়দিন? 3 দিন খানা পায় না। আপনারা চায়েন না, এটা কোনো বোম না, এটা পান। আমার পান খাওয়ার অভ্যাস, এদেরও পান খাওয়ার অভ্যাস। কথা বলতে বলতে মুখ তিতে হয়ে যায়, লাসা হয়ে যায়, তো একটু পানটা মুখে দিই। সিলেটের অনেক হুজুরা খায়। চা খাওয়ার অভ্যাস আমার কম। আপনারা মাইন্ড করেননি কোনো? আপনারা যদি মনে করেন হুজুর আমগরও একটা করিয়া দেন, দিতে হাইতেন না কেন? আবার ফারিয়াম ইনশাল্লাহ। আপনারা ওয়াজের পরে দেখা করিয়া খাওয়াইয়া দিয়াম বেকারে। আমার তো না থাকলে হুজুরের তো লয়ে দিয়াম। কি করেন আপনারা? হুজুররা কোনো এত কি ফোন না। আপনারা যতটা ভাবেন বিনা দাওয়াতে কোনো হুজুরের বাড়ি যেয়েছেন, হুজুরে বালা খাওয়াইতে পারে না পারে। আপনারা না দূরে থেকে খালি হুজুরকে বদনাম করেন। বিনা দাওয়াতে যেয়েছেন, দাওয়াত না, বিনা দাওয়াতে। আল্লাহ, একজন মুয়াজ্জিন সাহেব 3000 টাকা বেতন পায়, এরপরে যত ভালা খায়। বাংলাদেশের প্রেসিডেন্টও এত ভালা চোখে দেখে না। কি বিশ্বাস হয় আপনাকে? একজন ইমাম সাহেব যত ভালা খায়, কে এত ভালা খায়? একজন মুয়াজ্জিন সাহেবের একটা জামাটা যে গায়ে দেয়, একটা মন্ত্রীও এত দামি জামা গায়ে দেয় না। কি বিশ্বাস হয়নি আপনাকে? হ্যাঁ, রিজকুন কারিমের আরেক অর্থ সম্মানজনক রিজিক। এই যে আমরা আজকে খাইলাম এখানে, কালকে খাইছি কোথায়, আগামী দিন কোথায়, কে পাক করে, কে বাজার করে, আমরা চিনিও না, দেখিও না, জানিও না। আজ পর্যন্ত পরীক্ষা করিয়া খাওয়া লাগে না, নির্দ্বিধায় খায়। ইমাম সব এক জায়গায় আজকে, কালকে আরেক জায়গায়, মুয়াজ্জিন আজকে এক জায়গায়, কাল আরেক জায়গায়। হুজুররা কত দেশে খায়, কোনোদিন ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়া খাওয়ান লাগে না। কিন্তু প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী 1 গ্লাস পানি 8 জনে পরীক্ষা করণ লাগবো। ডাক্তার যদি বলে ওকে খাইতে পারবে, এর আগে একটা আঙ্গুরও মুখে দিত না, এত ডরায়। তাইলে আলেমগো রিজিক আর ইমানদারের রিজিক, সম্মানী রিজিক, একটু কন্যা সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তো এখন একজন বুজুর্গ 3 দিন খানা পায় না। কয়দিন? 3 দিন। তো 3 দিনে হারাম খাইতে পারতো, হারাম খায় না। এবার খানার জন্য রওনা করছে বাগানে দেখি খাইনি, খানা পাওয়া যায় কিনা, তাও পায় না। দেখে একটা মরা পাখি পড়িয়া রয়েছে, এমিশায় হেমিশায়। পাখিটা হাতে লইছে, যে একটু দূরে যায়া, আড়ালে যায়া এই পাখিটার থেকে কিছু কেটে খায়া আপাতত জীবনটা রক্ষা করবে। এমন সময় একটা ধনী মানুষ, ব্যবসায়ী, হালাল টাকা সদকা করবে, সে গরিব পায় না। এই লোকটা গরিব তালাশ করতে করতে বাগানে গেছে, যাইয়া দেখে এই লোকটা মরা পাখি হাতে করিয়া যাইতেছে। দেখে এই দাঁড়াইছে, বলে আমার জীবনে বহু সদকা দিয়েছি, তবে আজকে আমি একেবারে নিষ্কলঙ্ক নির্ভেজাল কিছু টাকা আমি সদকা দিব। গরিব খুঁজে পাই না, বাগানে আসলাম গরিব তালাশ করার জন্য। তোমাকে দেখে ভালো লাগছে, এই নাও আমার সদকার টাকা তোমাকে দিলাম। এটা সুবহানাল্লাহ কর। আমার সদকার টাকা, আমার হালাল ব্যবসার টাকা তোমার সদকা দিলাম। এই ব্যবসার টাকা হাতে লইয়া পকেটে লইছে, লইয়া এইবার কি করছে, কিছু দূর যাইয়া এই দিক সেই দিক তাকায়, লোকটারে দেখা যায় কিনা। যখন দেখে না, এইবার আসতে ফালিয়ে দিছে, মরা পাখি কি ফালিয়ে দিছে। এখন আর হারাম খাওয়ার দরকার নেই, আছে নাকি দরকার? আগে টাকা ছিল না, এই জন্য চিন্তা করছে, এখন আর দরকার নেই, ফালিয়ে দিছে। এবার সোজা চলে গেছে, মনে করেন রাখালগঞ্জ বাজারে আইসে, এখানে আইসা হোটেলে বসে খাইতে, টাকা পকেটও আছে, হালাল খাইব। যেই লোকটায় টাকা দিছে, ওই লোকটাই দূরে থেকে আড়ালে হাইটা হোটেলে আসছে। আয়া পাশে বসে বলে, ভাই রে, তুমি একটা মরা পাখি হাতে করে হাঁটলা, আমি তোমাকে কিছু হালাল টাকা সদকা দিলাম, এরপরে তুমি হোটেলে আসিয়া খানা খাইতে লাগলা,
কারণটা কি বলো? তখন সে বলে, ভাই জীবনে কোনোদিন হারাম খাই না, আর হালাল খানা তালাশ করার জন্য বাগানে গেলাম, হালাল খানা পাই না, মরা পাখিটা থেকে হাতে নিলাম, কিছু খায়া জীবনটা রক্ষা করব। আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা সদকা দিলা, এখন আর হারামের দরকার নাই, এই জন্য হাতের থেকে হারামটা ফেলে দিয়া বাজারে এসে দোকানে বসে হালাল খানা খাইতে লাগলাম। একটু সুবহানাল্লাহ কর না। হালাল খানা খাইতে শুরু করলাম। যেই লোকটা সদকা দিছে সেই লোকটা শুধু সদকা দাতা না, সেই লোকটা একজন মুফাসসিরে কোরআন। তখন তিনি বলছেন যে হ্যাঁ, তিনি কোরআনের আয়াতটা তারা শুনিয়ে দিলেন। আল্লাহ তো ঘোষণা দিছেন, কি আল্লাহ ঘোষণা দিছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুম কারীম। চিল্লিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ তাহলে তিনি শুনিয়ে দিলেন, আল্লাহর কাছে তার ইজ্জত, আল্লাহর কাছে তার ক্ষমা, আল্লাহর কাছে আছে তার জন্য হালাল রিজিকের, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। তাহলে আমরা কি আল্লাহর কাছে সম্মান চাই না? আমরা কি আমাদের ক্ষমা চাই না? আমরা কি হালাল পথে হালাল খানা চাই না? আমরা হালাল খাইতে চাই না? হালাল খাইতে চাই, হারাম বর্জন করতে চাই, এই কথাই কি আমরা একমত আছি? এটা জোরে বলেন আসি। দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো, আল্লাহ দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ, অনেক কথা বললাম। আমি তো ভাবছি এত রাত্রে মানুষ থাকেন না, না থাকেন, আপনারা এসে এসে সব জমা হয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে আপনাদের কাছে আমি একটু দোয়া করব এখন। আবদার, আপনারা এই যে মাদ্রাসা, আমিও মাদ্রাসা চালাই, আমরা যে এখন কত বিপদে আসি, হায় হায়, মুফতির অভাব নেই, শায়েখের অভাব নেই, ডক্টরের অভাব নেই, কি কথা ঠিক কিনা? কিন্তু মাশাল্লাহ মুফতি সাহেবেরা বিল্ডিং একটা রাস্তার পাশে হইলে এটাই বাড়ালো এটার একতলা দোতলার মধ্যে মাদ্রাসা একটা দিয়ে দেয়। এরকম যে কোনো শহরে যাবেন, লোকাল শহর বলেন, বড় শহর বলেন, সব মাদ্রাসা, সাইনবোর্ড আর সাইনবোর্ড। কিন্তু এতে করে আমাদের এইসব মাদ্রাসাগুলো অনেক ড্যামেজ হয়ে যেতেছে, আর অনেকের মন মানসিকতা উল্টো হয়ে গেছে। আল্লাহ, এই জন্য আপনাদের কাছে অনেক কথা বলতাম না, শুধু একটাই কথা, যে আপনারা সবাই আপনাদের সন্তান মাদ্রাসায় দিবেন। মান আকরামা আলেমাম মিন উম্মতি আকরামা সাবঈনা নাবিয়্যাম মিন বনি ইসরাঈল। নবী বলছেন, কোন এলাকায় যদি একজন আলেম তৈয়ার হয়, আরে আলেমকে যদি কেউ সম্মান করে, তাহলে বনি ইসরাইলের 70 জন নবীকে সম্মান করার মর্যাদা আল্লাহ তাকে দান করে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসা এলাকায় থাকলে লাভ না ক্ষতি? আরো আসতে বলেন, আরো জোরে কন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইউরফাউ আনহু আযাবুল কবর 40 ইয়াওমা। আমার রাসূল বলছেন, কোনো এলাকায় যদি একটা মাদ্রাসা থাকে, ওই এলাকায় যদি আলেমরা আসা যাওয়া করে, ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, বা কোনো আলেম, হক্কানি আলেম কোনো বুজুর্গ এলাকায় আসে অবস্থান করে, তাহলে ওই এলাকায় কোনো নেতা আসলে কবর আযাব মাফ হবে না, মন্ত্রী আসলে মাফ হবে না, প্রেসিডেন্ট আসলে মাফ হবে না, বিদেশি আসলে মাফ হবে না। কিন্তু কোনো আলেম, কোনো ছাত্র যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, এলাকায় অবস্থান করে, ওই এলাকার কবরের আযাব কম পক্ষে আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেন। আরেকটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কত দিনের জন্য? 40 দিনের জন্য। আমার ভাই একজনে নিয়ত করছে, আমি যদি মারা যাই, ফুলতলির একজন অলি, আল্লাহর অলির তো অনেক ছেলে, যে কোনো একজন সাবজাদা দিয়া আমার জানাজাটা পড়াইয়েন। আরেকজনে নিয়ত করছে, সরসিনার পিসাব হুজুর আইনা আমার জানাজাটা পড়াইয়েন। আরেকজনে নিয়ত করছে, জৈনপুরের একজন হুজুর আইনা আমার জানাজাটা পড়িয়েন। আরেকজনে নিয়ত করছে,
যে রাখালগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বিশিষ্ট আলেম হজরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব আলিপুরি হুজুরের আইনা আমার জানাজাটা পড়িয়েন। ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রৌফ সাহেবের আইনা জানাজাটা পড়িয়েন। আরেকজনে নিয়ত করছে আমার মারা গেলে আমার জানাজায় পীর সাহেব আসবে, হুজুর আসবে, প্রিন্সিপাল আসবে, প্রভাষক আসবে, মুহাদ্দিস আসবে, ভাইস প্রিন্সিপাল আসবে, ইমাম আসবে, খতিব আসবে, মুয়াজ্জিন আসবে, তবে সবাই জানাজা পড়বে। তবে আমার জানাজার ইমামতিটা কেউ করবে না। আমার একটা ছেলেরে কষ্ট করে আমি রাখালগঞ্জ মাদ্রাসায় পড়াইছি, আলেম বানাইছি, ফাজেল পাস করাইছি, তারে কামেল পাস করাইছি, তারে যোগ্যতা দান করছি, আমার টাকা পয়সা খরচ করছি, আমি কষ্ট করছি, কিন্তু তারে কষ্ট পাইতে দেই না। আমি কষ্টের টাকা খরচ করে তাকে মাদ্রাসায় আলেম পড়াইয়া আলেম বানাইছি। আমার মৃত্যুর পরে আমার এই আলেম ছেলেটা আমার জানাজার ইমামতি যেন করে। এইবার আপনারা বলেন এতগুলো জানাজার মধ্যে কোন জানাজার দাম আল্লাহর কাছে বেশি? বলেন, জোরে বলেন, আরেকটা জোরে বলেন। নিজের ছেলে যে ইমামতি করছে এই জানাজাটার দাম আল্লাহর কাছে বেশি না ভাই? কথা বলেন, বেশি না? আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না। এই ভাই কত ভাগ্যবান, ওনার বংশে কেউ মারা গেলে তো ওনারে সামনে দেয়। আমি ভাগ্যবান, আল্লাহর শুকর আদায় করি। আমার মা আমাকে মাদ্রাসায় দিছেন, আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিছেন। আমার আব্বার জানাজাটা আমি পড়ছি, আমার মার জানাজা আমি পড়ছি, আমার চাচার জানাজা আমি পড়ছি, মামার জানাজা আমি পড়ছি, আমার 2 বোন মারা গেছে জানাজা আমি পড়ছি। আমাদের দেশে বড় চাচিরে বলে জেঠি, আর ছোট চাচিরে বলে চাচি। ছোটজনকে বাবার ছোট ভাই যে তাকে চাচি বলে, আর বাপের বড় ভাই যে ওনার ওয়াইফকে আমাদের দেশে জেঠি বলে। আমার এক জেঠি আম্মা, আমি আমার বাবার একমাত্র ছেলে, আমি এক ভাই, আমার আর ভাই নেই, আমার 4 বোন। আমার আব্বা সারসিনার মুরিদ ছিলেন। তা সারসিনার দরবারে মাহফিল থেকে এসে দেখে আমার জন্ম হয়েছে। তখন আমার আব্বা নিয়ত করছেন সারসিনার আল্লাহর ওলির নাম নেসার আহমদ। তখন আব্বা আমার নামটাও রাখছেন নেসার আহমদ। আব্বা কোলে নিয়া নিয়ত করছেন আমার ছেলেকে আল্লাহ বাঁচাইলে আমি আলেম বানাবো। মা নিয়ত করছেন আমার এক ছেলে আল্লাহ দিছে আমি আলেম বানাবো। আমাকে মাদ্রাসায় দিলেন, প্রথমে আমাকে মক্তবে দিলেন, এরপরে আমাকে হেফজখানায় দিলেন। আমি 30 পারা কোরআন নাজেরা শেষ করছি। নাজেরা শেষ করার পরে আমার আব্বা বলতেন যে হাফিজি কেউ রাখতে পারে, কেউ রাখতে পারে না, রাখতে না পারলে গুনাহগার হইবা, কোরআন সহি করা ফরজ। তখন আব্বা আমাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করালেন। তো আমার ওই জেঠি আম্মা আমার আম্মাকে বলতেছেন যে আপনার একটা ছেলে কোথায় দিয়েছেন পড়তে? কই মাদ্রাসায়। কই ভুল করছেন, ওনারও 4 ছেলে। আমার ছেলেরা স্কুল কলেজে পড়ে, একদিন তারা বড় বড় অফিসার হবে, মাদ্রাসায় পড়ে কি হবে? তখন আমার মা সরল মানুষ কেঁদে কেঁদে বললেন আফা দোয়া করেন, কামাই খাওয়ার আশা নাই, রিজিকের মালিক আল্লাহ। ছেলেরে মাদ্রাসায় দিছি, আল্লাহর কোরআন পড়বে, তফসির পড়বে, হাদিস পড়বে, এলেম শিখবে, মরলে জানাজা পড়বে, কবরের কাছে যে দোয়া করবে, পৃথিবীর যেখানে যাবে আমাদের জন্য দোয়াটা করবে। আমরা আর কিছু চাই না, আর কিছু চাই না। সেই আব্বা আম্মার জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। যদি আজকে মাদ্রাসা না পড়ে অন্য লাইনে নিতে বদনসিব হয়তো হয়ে যেত। যেখানে যাই দোয়াটা করতে পারি। কিন্তু যেই জেঠি আম্মা বলছিলেন ওনার ছেলেরা বড় বড় যোগ্য শিক্ষিত হবে, বড় চাকরি করবে, তো ওনাদের মা যখন মারা গেলেন রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায়, রাত্রে আর জানাজা হবে না, সকালে জানাজা হবে, আমাকে ফোন দিয়ে বলে নেসার, নেসার তুমি কোথায়? আমি আছি। বলে তুমি 4-5 জন হাফেজ সাহেব নিয়ে আমাদের বাসায় আসো, মা এন্তেকাল করছে। তা আপনার মা এন্তেকাল করছে,
আমি যাব কেন হাফেজ সাহেব দিয়া? আমাদের ভয় লাগতেছে, রাত্রে তো জানাজা হবে না, সারা রাত আমরা কিভাবে থাকবো, লাশ কে পাহারা দিবে? তুমি কয়জন আলেম নিয়ে আসো, হাফেজ নিয়ে আসো, রাতটা একটু কোরআন পড়ো, আমরা কিভাবে থাকবো? তাহলে এমন সন্তান রেখে লাভ কি রে ভাই, যে মায়ের মৃত্যুর পরে মায়ের লাশ, বাবার লাশ পাহারা দেওয়ার ক্ষমতা যাদের নাই। আমার একজন টিচার, সহকারী মৌলভী, এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছে। ওনার বাড়ি চাঁদপুর হাইমসর থানায়, উপজেলা হাইমসর। উনি ওনার এলাকাতে একটা লোক মারা গেছে, তার ছেলে একজন ব্যারিস্টার। মৃত্যুর পরে ব্যারিস্টার জানাজা পড়িয়া কবরের কাছে বসে বসে কান্দে, সব চলে গেছে, উনি কান্দে, ওনাকে আনতে পারে না। বলে আপনি আসেন, কাঁদেন কেন? আমি কি ব্যারিস্টার হলাম, কি লেখাপড়া করলাম, আমার এই ব্যারিস্টারের কোনো দাম নাই। বলে কেন? কয় দুনিয়া এত কিছু জানলাম, এত বাংলা, এত ইংরেজি, এত বিজ্ঞান, এত আইন বিভাগ, আইনশাস্ত্র জানার কোনো শেষ নেই, এত জ্ঞান অর্জন করলাম, কিন্তু যেই দোয়া পড়ে বাবার জন্য দোয়া করা হয়, মার জন্য দোয়া করা হয়, জানাজার মধ্যে দাঁড়ায়া আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদেনা, এই দোয়াটাই তো আমি শিখি না, আমার এই দোয়াটাই তো আমি জানি না। আমার এই ব্যারিস্টারির দাম কোথায়? আমি আমার আব্বার জন্য, আমার বংশের মানুষের জন্য যেই দোয়া পড়ে দোয়া করে, এই দোয়াটাই জানি না আমার ব্যারিস্টারির লাভ কি, আমার এই ব্যারিস্টারির ভ্যালু কোথায়, আমি তো এই দোয়াটাই জানি না। বাপের কবরের কাছে কান্নাকাটি করে। এই জন্য আপনাদেরকে আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, আপনাদের মাথায় হাত রেখে বলে যায়, আপনাদের হাতে হাত দিয়ে বলে যায়, আপনাদের সন্তানকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমরা ওই যে আমার মা বলছেন, আমার আব্বা বলছেন, আমরা কামাই খাওয়ার আশা করি না। আল্লাহ কি আমাদেরকে টাকা কম দিছেন? কম দেন না। ইজ্জত কম দিছেন? কম দেন না। আমরা বেতন কত পাই এটা শুনলে তো আপনারা হতাশ হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। তারপরে আমাদের আল্লাহ কত দিক থেকে কত ইনকাম দিতেছেন, আপনারা তো আশ্চর্য হবেন। আল্লাহর কাছে শুকর তো আদায় করতে পারবো না, আমরা তো খাইও না। কত ভালো খানা পড়ে থাকে, আমরা তো খাই না। আমরা তো শুধু ডাল আর ভর্তা খাই আর শাক খাই, গোশ ভাত তো খাই না। আজকে আপনাদের কাছে আবদার, এই রাখালগঞ্জ মাদ্রাসা আপনাদের, এটা আপনাদের। এই প্রিন্সিপাল সাহেব আছেন, চাকরি শেষ চলে যাবেন, শিক্ষকরা আছেন, চাকরি শেষ চলে যাবেন, কিন্তু মাদ্রাসা থাকবে, এই দেশবাসী আপনারা থাকবেন। কি কথা ঠিক কিনা বলেন? আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিয়া এই মাদ্রাসার শান মান ইজ্জত গৌরব আপনারা কি বাড়াইতে চান? জোরে বলেন, বাড়াইতে চান? একটু হাত তুলে দেখান যে আমরা মাদ্রাসার পক্ষে আছি। আমাদের সন্তান আল্লাহ কবুল করেন। উচ্চ আওয়াজে বলেন আমিন। আর একটু চিল্লিয়ে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাজিরিন কেরাম, একটা আলেম ছেলে যদি রেখে যান, এই আলেম ছেলেটা কবরের কাছে গেছে, স্পষ্ট হাদিসে আছে, সে আউযুবিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, ফাতিহাও পড়ে না, শুধু কবরের কাছে যে দাঁড়াইছে। এই আলেম কবরের কাছে দাঁড়ানোর সাথে সাথে তার ইজ্জতের দিকে তাকায়া আল্লাহ পাক কবর আযাব বন্ধ করে দিয়েছেন। এরকম রেখে যাওয়ার দরকার আছে না ভাই? আছে না ভাই? আল্লাহ কবুল করো, কোন আমিন। আর একটু জোরে সোরে বলেন আমিন। আর কি বলবো আপনাদেরকে, এতটুকু আবদার এবার আপনাদেরকে নিয়ে। জি, তো যাই হোক, আলহামদুলিল্লাহ হুজুর একটা আবদার করছে, আমি তো চাচ্ছি একটু মুনাজাত করব। তো মুনাজাতের আগে আপনাদের এখানে অনেক কোটিপতি আছেন, ধনী ধনী আছেন, লন্ডনে আছেন, আমেরিকান আছেন, ফ্রান্সে থাকেন, ইটালি থাকেন, কুয়েতে থাকেন, সৌদিতে থাকেন, অনেক রাষ্ট্রে থাকেন, তাই না? টাকা, কারো টাকা দিয়া পাহাড় হয়, দুনিয়ার পাহাড়, আর কারো টাকা দিয়া আখেরাতের পাহাড় তৈরি হয়, আমলের পাহাড় তৈরি হয়। আজকে এই আগামী বছর এই প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল
প্যান্ডেল হয়েছে, মাইক হয়েছে, পোস্টার দিবেন আমাদের মাদ্রাসা কমিটির দাতা সদস্য জনাব কারি তুফাইল আহমদ সাহেব লক্ষ্যণাবান বলছে আপনার কাছে বলবো। মাশাল্লাহ কারি এই এই যে